গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি আমি আমার মাসির বাড়িতে। একটা ছোট্ট পিকনিক রয়েছে আর সেখানে আজকে সারাদিনটা কাটাবো। আমি এসেছি কালকে। আর আজকের ভিডিওতে কী কী হচ্ছে তোমরা দেখতে থাকো। আজকে অনেক মজা হবে, সবাই মিলে খুব মজা করবো। তোমাদের পুরোটাই আজকে দেখাবো। আর কী কী রান্না হচ্ছে সেটা কিন্তু তোমরা রান্নার ভিডিওতে তো পেয়েই যাবে। আর চলো আজকে দেখাই, কারণ একটা ছোট্ট উনুন বানানো হয়েছে যেখানে আজকে রান্না হবে। তোমরা কাছে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে ছোট্ট উনুন যেখানে আমাদের রান্না হবে। আর ওখানে হচ্ছে আমার বনু। আর এইখানে হচ্ছে যে উনুনটা বানানো হয়েছে, এখন এখানে গোবর লেপা হয়েছে, এটা রোদ্রে দেওয়া হয়েছে। এখানেই হচ্ছে রান্নাটা হবে। আজকে পুরো রান্নার ভিডিওটা দেবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। ভালো ভালো করে আলু কাটো। আলুর সাইজটা একবার দেখাও। পুরো আমার মুখের মতন। দেখে নাও, দেখেছো? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এটা কার মতন? আমার মা চলে এসছে সকাল সকাল। হাই করো। আর এখানে চলছে রান্না বান্না, সকালের টিফিনের প্রিপারেশন চলছে। 2 মিনিটের ম্যাগি, তাই তো? 2 মিনিটের ম্যাগি বানাবো না। আচ্ছা, ও হচ্ছে 10 মিনিটের ম্যাগি বানাবে। সেই 10 মিনিটের ম্যাগিটাও তোমাদের দেখাবো কিভাবে রান্না করতে হয়। 10 মিনিটের ম্যাগি, ওটা কি কি বলে, শ্যাম্পুর পাতা? এই যে শ্যাম্পুর পাতা দিয়ে ম্যাগি রান্না হবে। এখানে হচ্ছে ম্যাগি বানানোর জন্য জল। ও 2 মিনিটের ম্যাগি করবে, এটা খাওয়া হয়ে যাবে। ওটা আমি ভুল বলেছি, ওটা 10 মিনিটের ম্যাগি হবে, 2 মিনিটে খাওয়া হবে। ও এটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি খেয়েছি, আনন্দ হয়ে গেছে, আমি এখন এই ম্যাগি খেতে। লজ্জা পাচ্ছে ও ক্যামেরার সামনে আসতে। না, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছি। একটু ক্যামেরার সাই। আমি যেরকম ভিখারির মতন হয়ে রয়েছি। আরে দিক থেকে মনে হচ্ছে আমি ভিখারি নই। তুই দেখ, আমাকে ভিখারি লাগছে। আমিও ভিখারি, তুইও ভিখারি। 3টে ম্যাগি, এই খজরামিগুলোই ও করে। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এইটা হচ্ছে সঙ্গীতা শর্মা স্পেশাল ম্যাগি। কি ম্যাগি বানাচ্ছিস? এই যে নিতে এসে ভুলে গেছে কি নিতে হবে না নিতে হবে, সেটাই ভুলে যাচ্ছে নিতে এসে। বলো হাই করো। হাই। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখানে ম্যাগি, আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নেবো। না খেয়ে তোকে রিভিউ দিয়ে দিল, অনেস্ট রিভিউ দিল। এটা খাবি তো, মুখেটা তো দিবি। বল ফার্স্ট বাইট কেমন লাগলো? হেভি লাগলো আমার। বল। আমার ভর্তা ম্যাগি ভালো লাগে না। নিজে বানিয়ে এটাকেই বলা হয় অনেস্ট রিভিউ। নিজে বানিয়ে বলতে ভর্তা ম্যাগি ভালো লাগে না। ঝাল। রান্নার প্রিপারেশন নিতে অনেকই দেরি হয়ে গেছিলো, কারণ এতজন লোক আছে, সকালের টিফিন থেকে আরম্ভ করে সব কিছুই হচ্ছিলো, তাই একটু লেট হয়ে গেছিলো। আর দেখো এই উনুনটা দেখছো, এটা আমার মেজো মাসি আর আমার দিদা মিলে করেছে। তো মাসি সেগুলো বসিয়ে দিয়েছে, সব রেডি করে দিয়েছে। এখানে আমার দিদা উনুনে আঁচ দিচ্ছিলো, আর বিরিয়ানির জন্য জলটা ফুটতে দেওয়া হয়েছিল। এর মধ্যে চাল দেওয়া হবে। আর তোমরা কিন্তু সব রান্নার ভিডিওগুলো দেখতেই পারবে, আস্তে আস্তে আসবে। এখানে মেজো মাসি আর ছোটো মাসি মিলে মাটির প্রলেপ দিচ্ছে হাঁড়ির নিচে, যাতে এই যে কালিটা পড়বে সেটা মাছ দিয়ে কষ্ট না হয় খুব একটা। এবার এখানে এই হাঁড়িটা বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কিন্তু বিরিয়ানি রান্না হয়েছিল, তারপর চিকেন চাপ। বিরিয়ানিটা রান্না করেছিল আমার ছোটো মাসি, আর চিকেন চাপটা রান্না করেছিল আমার বোন। আর এখানে বোন আমাকে গেম খেলতে বলছিল। এটা হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে তিথি। দেখা কি গেম? ঘোড়ার দিকে। ও আচ্ছা, এটা হচ্ছে যে আমাকে এই মানে নিচে এরকম অপশান দিয়ে দেবে যে আমাকে কি কি মানে এইগুলো আমাকে দিয়ে দেবে, ঠিক আছে?
আর এইখানে এই ছোট ছোট জায়গাগুলোর মধ্যে এগুলো লোকানো থাকবে, সেটা তোকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, কর তুই। তুই খেল, আমি আগে দেখি তারপর আমি খেলবো। এই যে এইটা এখানে ছিল, এটা হয়ে গেল। এখন একটা আছে। আজকে শীতটা ভালোই পড়েছিল, রোদ্দুরটাও উঠেছিল। দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে। আর এই দেখতে দেখতে দিকে রান্নাও হচ্ছে। পিকনিকটা তো একদম জমে উঠেছিল, সবাই হাতে হাত লাগিয়ে একদম রান্নায় উদ্যোগ নিয়েছিল। আর পিকনিক মানেই তো এটা, সবাই হাতে হাত না লাগালে কি আর পিকনিক হয়? তাহলে তো মনে হবে অন্যের বাড়িতে খেতে গেছি বা নেমন্ত্রণে খেতে গেছি। আর এখানে আমি শুয়ে পড়েছি মায়ের কোলে, এতটাই টায়ার্ড, রান্না করে না, সরি রান্না করে নয়, ভিডিও করে। আর এখানে দেখো মা বলছে বোনের সাথে কি আর কি মারছে, দেখো সবাই সবাই লাল করে, আমি সাদা করেছি। পাকা চুল বলবি না। আর এখানে মাসি রান্না করতে করতে বলছিল, যদি ভিডিওতে বলেছিস যে তুই রান্না করেছিস তাহলে সবাই মিলে গিয়ে অ্যাটাক করবো ভিডিওর কমেন্ট সেকশানে। এবার বাকিটা নিজেরাই কানে শোনো। নাও দেখিয়ে দিলাম কে রান্না করছে। এবার আমাদের বিরিয়ানি হয়ে যাওয়ার পর এখানে হবে কিন্তু চিকেন চাপ, আর সেটা করবে হচ্ছে আমার মেজো মাসির মেয়ে সঙ্গীতা। তোমরা তো ভিডিওর প্রথমেই দেখেছো সঙ্গীতাকে, হচ্ছে আমার মেজো মাসির মেয়ে সঙ্গীতা। তো ও করবে এখানে চিকেন চাপটা। তোমরা এর রেসিপিটাও পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর বলো তো, শীতকাল মানেই কিন্তু মনের মধ্যে আসে যে একটু পিকনিক হলে ভালো হয়। তাই প্রত্যেকেই কিন্তু এই পিকনিক করার জন্য ঠিক এই শীতকালটাকেই বেছে নেয়। আমরা তো আর গরমকালে যাওয়া হয় না পিকনিক করতে, আর ইচ্ছাও করে না যে গরমকালে এত কিছু খেয়ে দিয়ে পিকনিক করার। তো এই শীতকালটাই বেশ ভালো লাগে, ওয়েদারটাও খুব ভালো থাকে। তো সেই জন্য শীতকালেই সবাই পিকনিক করতে যায়। তো তোমরা কে কোথায় পিকনিক করতে গেছিলে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো এই যে চিকেন চাপটা হচ্ছে, এটা কমপ্লিট হওয়ার পর কালারটা শুধু দেখবে এতটা সুন্দর এসেছিলো, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর তুই নিচু কর, কালারটা ভালো আসবে। এদিকে সাইড থেকে ইনস্ট্রাকশন আসছিল নিচু করে ভালো করে তুলতে, আর না হলে পেটাবে। রান্না করেছে ভালো তো তুলতেই হবে না, না না, তবে খেতে ভালোই হয়েছিল। ভালো গন্ধ বেরিয়েছে। এখানে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে, একদম কমপ্লিট হয়ে গেছে সব, এবার খাওয়ার পালা। তারপরে খেয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যেবেলা। আর কী কী ছিল বলো তো মেনুতে? এখানে ছিল বিরিয়ানি, চিকেন চাপ, আর আমুলের ছাঁচ, আর ছিল স্যালাড। ব্যাস এটাই ছিল আজকের খাবার। সবাই মিলে খেতে বসে গেছে, আমার খাওয়া ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে দুই বোন তখনও খেয়ে যাচ্ছে, আমি ওদের সাথেই বসেছিলাম খেতে। আমার খাওয়া কমপ্লিট, কিন্তু ওদের খাওয়া কমপ্লিট হয়নি। আজকের মতো টাটা।